নমস্কার প্রত্যেককে আমার ইংলিশ প্রাইভেট টিউশন চ্যানেলে স্বাগত। আজকে একটু অন্য ধরনের ভিডিও করার জন্যই এসেছি। হঠাৎই কাজ শেষে মনে হলো যে আমাদের চিরপরিচিত দামোদরের বুকে গড়ে ওঠা বকপদর ব্রিজ থেকে একটু ঘুরে আসি, এই রাতের স্নিগ্ধ পরিবেশটাকে উপভোগ করার জন্য। তাই এখানে এসে হঠাৎই মনের মধ্যে কয়েকটা লাইন ভেসে উঠল, সেটাই আজ তোমাদের পাঠ করে শোনাতে চলেছি। সাথে এই রাতের দৃশ্য সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমার নীরব সঙ্গী, তুমি মানেই যন্ত্রণার এক প্রতিচ্ছবি। তোমার জন্যই আজ আমি বিনামী এক কবি। ছন্দ, তাল, সেটা কবিতা বা জীবনের, সবটাই অগোছালো আজ এই অধমের। তবে ভেবো না তোমায় আমি দোষারোপ করি। কিভাবে ভুলে যাব ভালো থাকার স্মৃতিশালী? কে দোষী, কে ঠক, এটা আজ অপ্রয়োজনীয়। ভালোবাসার সুখর স্মৃতি বড়ই ছিল অতুলনীয়। আজ তুমি অন্যখানে, মোর চোখের অগোচরে। এ ভগ্ন মন কি কভু অন্য কাউকে ভালোবাসতে পারে? উত্তর হয়তো তোমারও অজানা। আজ দীর্ঘ সময় আমাদের মাঝে নেই কোনো দেখাশোনা। আত্মার অন্তঃস্থলে বেঁধেছিলে মোড়ে, তাই সেই কঠিন বর্ম ভেদ করে অন্য কেহ আসতে না পারে। তবে জীবনটা নিঃসঙ্গতায় ভরা আজ, আছে এক অদ্ভুত ব্যাকুলতা। চিৎকার, উল্লাস, দ্বন্দ্ব, বিতর্কের চেয়ে শ্রেষ্ঠ তবে নীরবতা। সেদিন হয়তো অপেক্ষা করতে এক পলক দেখার। ছাদনাতলায় শুভদৃষ্টি অসম্পূর্ণ ছিল, কারণ শুধু আমি বেকার। প্রশ্ন তবে স্রষ্টার তরে, যখন সেখানে ভালোবাসতে কেন বা পারলে না সামান্য এই বেকারত্বের তকমা ঘোচাতে? এটাও সত্য, জীবনে সব কিছু পেলে জীবন হয়ে যাবে বৃথা। তাই না চাইতেও বইতে হবে তোমার দেয়া এই চরম ব্যথা। সর্বোপরি নিঃশব্দে বিনা অভিযোগে চাই তোমারই ভালো। আজ এই পর্যন্তই থেমে যেতে বলল। যাক, যদি তোমাদের ভালো থেকে থাকে, ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটার পাশাপাশি শিক্ষামূলক ভিডিওসগুলো আসছে।